হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের বাড়ি যাওয়ার দিনও ঘনিয়ে আসছে, এর জন্য একটু খারাপ আছি। আবার যেতে হবে, মানে আসাম যেতে হবে আর কি। বাড়ি ছেড়ে যেতে কার ভালো লাগে, তাও যেতে হবে। তো আজকে হচ্ছে বউ ভাত, আচ্ছা ঘরোয়া বউ ভাত আর কি, বাড়িতেই হবে। আর কালকে লজে হবে, রিসেপশনটা লজেই হবে। তো চলো দেখাবো তোমাদেরকে কি হয় না হয়। দিনটাকে স্টার্ট করছি। এর কাজ হচ্ছে এখানেই মানে থাকা, কি বের করিস না বের করিস, ঘরের অবস্থা মানে আমাকে একটুও গোছায় করতে দেয় না। সব কিছু ফেলবে, করবে, চিরুনি পরে, জুতো পরে করে ছেড়ে দেয় আমাকে। এই কোথায় রাখবো আমি জিনিসগুলো, কোথায় রাখবো? বিছানা মানে কখনোই তোমরা দেখতে পাবে না ভালোভাবে আছে। আমি যতই ভালো করে পরিষ্কার করি না, কারণ 5 মিনিট পরে এসে আমার মেয়ে আমার বর এসে মানে যা কাটটায়, মানে বালিশ এখানে তো ওখানে, মানে যা মন তাই করে রেখে দেয় বিছানা। এর জন্য পরিষ্কার করতে ইচ্ছা করে না। ভালোভাবে পরিষ্কার করলে যদি থাকে তো ভালো লাগে। তো তারপরে আমরা টিফিন খেতে চলে আসি আবার বিয়েবাড়ি। তো টিফিনে ছিল নান আর ছোলার ডাল। তো খেতে তো দারুণ লাগছিল খেতে। ঘর ঢুকেছি, হ্যাঁ, তাই জন্য আমার আগে অধিকার। হ্যাঁ, আমি আগে ঘর ঢুকেছি, তাই আমার আগে অধিকার। আদর খুব ভালো বোঝে। হ্যাঁ, খুব বোঝে। বাঁকা বলি ওই ফটো তুলছে, ওইদিকে তাকা, দিকে তাকা। তো এখন আমি আলমারি থেকে সব শাড়িগুলো বার করলাম। মানে এখানে আমার আলমারির অবস্থা খারাপ, আমি দেখাবো না। তো এখানে দেখো আমি কিছু শাড়িগুলো এখনও পর্যন্ত একবারও পরিনি, এরকম হয়েছে। রোদের জন্য কাঠটা হয়তো অন্যরকম লাগছে। যেমন এই শাড়িটা আমি একবার পরেছি, মানে বিয়ের পর যেগুলো শাড়ি, এটা একবার। আমার যতগুলো শাড়ি আছে না, সব এগুলো শ্রীনিকেতন থেকে কেনা। এগুলো একবারও পরিনি। এটা একবার সাথে পরেছি, হ্যাঁ এরকম। আর এটাতে একবারও পরিনি, এটা আমার ওই এতে দেওয়া। তো আজকে সব বের করলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখি কোনটা পরি আজকে। দেখো শাড়িতে কি অবস্থা, সব ঘর। এখানে আরও আছে, কিন্তু এগুলো বিয়ে বাড়িতে পরার মতো না। এখানেও কিছু আছে, এটা তো ব্ল্যাকের মধ্যে। এটা আমার বিয়ের রিসেপশনের বেনারসি, যেটা একবারই পরা। তো ইচ্ছে করে পরতে, তো দেখি কি হয়। খুব মায়া লাগে শাড়িগুলো, একবারও পরতে পারি না। আর এটা আমার বিয়ের বেনারসি। এখানে আরও আছে, এগুলো তো একবারও পরিনি, একবারও টাচ করিনি। সব যেমনকার সেরকম আছে। এখানে সব আমার ব্লাউজ কানেকশান আছে, যেগুলো পরাই হয়নি আমার সেরকম। তারপরে আমি শাখাগুলো বের করলাম বিয়ের। তো আমার শাখার ডিজাইনটা দেখি নাও, মাছ টাইপের। শাখাপালা দুটোই মাছ নিয়েছিলাম। আর আমি তখন অতটা ডিজাইনের ব্যাপারে আমি অতটা জানতাম না, তো যেটা দুটোই একই নিয়েছিলাম, সেম নিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা চুড়ি, এই বিয়েতে পরবো বলেই সব নিয়ে আসা আর কি, বাড়িতে থাকে না এগুলো। তো এটা একটা ব্রেসলেট কাম বালা টাইপের, তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এই চোকারটা আমি নিয়েছি কিছুদিন হলো, কিছু মাস হলো নিয়েছি। তো ডিজাইনটা কেমন বলো, বাটারফ্লাই ডিজাইন। এটা পরবো ভাবছি, পরা তো হয় না, তো এটা সুযোগ এসছে, তো কেন পরবো না। তো এই যে আমি এখন রেডি। এই দাঁড়া, দেখো সবাই কি করছে দেখো। আর এদিকে আমি শাড়ি পরে রেডি, আর ওকে নিয়ে কি করে সামলাবো আমি। আয় মামা আয়, পড়ে যাবি তো। দাঁড়া পড়ে যাবি, মা পড়ে যাবি। চলে এসো। তুই এখানে ঘুমাবি? ঠিক আছে, টাটা বাই বাই। আমি যাই তাহলে। এখন রেডি হয়ে এখন এইভাবে বসে থাকি। এর জন্য আমার শাড়ি টাড়ি পরতে ইচ্ছা করে না।
তো তারপরে গিয়ে দেখি লেট তো হয়ে গেছে। তো দাদা বৌদির ভাত খাওয়ার মানে অনুষ্ঠানটা দেখতে পাইনি, তো ওরা এখন খেতে বসবে, তো সেই মুহূর্তেই গেছি। মেয়েকে দেখতে পেয়েছিস? হ্যাঁ দেখছি, মা তো মোহনের হাতে ওর বস্তা রয়েছে। মা তো চুপ বন্ধ করে আছে, তোর তুলবো না, ফটো তুলবো না। এই দেখ কোকো মেলান, এই দেখ কোকো, এই দেখ খেতে বলবে। তো চলো একেবারে লাঞ্চে বসলাম। প্রথমে ছিল ঘি, তারপরে তোপসে ফ্রাইটা তো দারুণ লাগছিলো খেতে, তার জন্য আরেকটা নেওয়া হয়েছিল। তো সব খাবারগুলোই দারুণ ছিল, দারুণ। আর ভেজ ডাল, বেগুন ভাজা, আর এদিকে ছিল চিতল মাছের মুইঠা, যেটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, কিন্তু দারুণ লাগছিল সত্যি, সব মেনুগুলোই ভালো ছিল। তারপরে ছিল একটা বড় সাইজের একটা পমফ্রেট মাছ, ওটাও ভালো ছিল। তারপরে যা দেয় চাটনি, মিষ্টি তো আমি খাই না, চাটনি আর পাঁপড় সেটা সবারই প্রিয়। আর এটা দই, মিষ্টি দই। তো আমি দই দিয়ে পাঁপড়টা ট্রাই করছিলাম বলে আমাকে বলছিল পুরো ম্যাড আছে, সেটাই বলছিল। তো তারপরে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে বাড়ি এসে দেখো আমি কি করতে বসেছি। আমার একটা আলমারি আছে, সেখানে শুধু আমার কুর্তি, চুড়িদার, এই টপ এইসবই থাকে। হ্যাঁ, এটাতে শাড়ি থাকে না। তো এটাতে এসে দেখছি আমার কিছু চুড়িদার কুর্তিগুলো আমার হচ্ছে না, ফিটিংস একটু মনে হয় মোটা হয়ে গেছি, কারণ ওগুলো আমার হচ্ছে না। তো সেগুলোকে আমি এখন খুলবো, সেলাই খুলবো। এটা আমার বিয়ের ব্লাউজ, তো যেটা আমি করিনি। তো এগুলো সব গুছিয়ে রাখবো, কারণ বাড়িতে তো থাকি না, এগুলো গোছানো হয় না। তো একটা টাইম ছিল, তাই করতে বসেছি। তো দেখো এই কুর্তিটা আমি সেলাই কী করে খুলতে কুর্তিটার 12টা আমি বাজিয়ে দিয়েছি, কারণ একটু ছিঁড়ে গেছে। তো কুর্তিটা পুরো আমার গেল, আমি আর পরতেও পারবো না। দেখো একটু, যাই হোক, আমার তো ধৈর্য নেই, তো একটু ফেটে গেছে হাতের সাইডে। কত সুন্দর কুর্তিটা, এগুলো পরতেই পায় না, সব ভরা থাকে। কত আর নিয়ে যাব, যেখানে থাকি আসামে। তো রোজ দিনের মতো আমাদের ডিউটি পড়েছে 10টা বাজে আর খেতে যাওয়া। তো এখন আমরা যাচ্ছি। চলো ওকে আগে যেতে দাও, কোন দিকে ও দেখাবে? কোন দিকে মামা? কোন দিকে যেতে হবে? চলো তুমি আগে। আমি লাগিয়ে দিচ্ছি। কই ও আচ্ছা, বলে দাও মামা, গুড নাইট বলে দাও। আমাদের বাড়ি কোনটা দেখা তো? আমাদের বাড়িতে নিয়ে চলো, তুমি যাবে বাবা, তুমি আগে যাবে না, ওকে যেতে দাও। আমাদের বাড়ি কোনটা? নিয়ে চলো। ছায়াটা দেখছি, ছায়াটা কই? চলো আমাদের বাড়িতে নিয়ে চলো। তোমরা যাচ্ছ, দাঁড়াও না, দেখো না। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা, বাই বাই।